নমস্কার বন্ধুরা, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানু সিংয়ের পত্রাবলীর হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বর্ষামঙ্গল সঠিক উত্তর হবে শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। কবি আত্রাই নদীর উপর বোটে করে ভেসে চলেছেন। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান নদীর ওপর। একের দাগের 5 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ হল ছিন্নপত্র। 2 নম্বর আছে সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে, কবির এই অপছন্দের কারণ কি? দেখো উত্তর হবে, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রকৃতিপ্রেমিক। কলকাতা শহরের ভিড়, ইট কাঠের বাড়ি তিনি পছন্দ করতেন না। বর্ষার সময় কবির মনে হতো বৃষ্টির ধারা বাড়ির ছাদে ঠোকর খেতে থাকে, তাই তার গতি কমে যায়। এমন পরিবেশে বর্ষার গান, তার নিত্যময় রূপ, সবুজের বিস্তার কোনো কিছুই নেই, তাই রবীন্দ্রনাথ কলকাতা শহরটাকে পছন্দ করতেন না। 2 প্রশ্ন, সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে? সে গান কলকাতা শহরের হাটে জমবে না, কবির এমন ভাবনা কেন? দেখো উত্তর হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানু সিংয়ের পত্রাবলী রচনার অন্তর্গত প্রশ্নোত্থিত অংশে বর্ষামঙ্গল গানের কথা বলা হয়েছে। বর্ষার সময় শান্তিনিকেতনের যে প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ পায়, কলকাতার ব্যস্ত হট্টগোলে পরিপূর্ণ জীবনে সেই প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে না। তাই কবি মনে করেন বর্ষামঙ্গলের গান কলকাতা শহরে ভালো জমবে না। নেক্সট প্রশ্ন আছে দেখো 2-3, তোমাদের ওখানে এতদিনে বোধ হয় বর্ষা নেমেছে, কার উদ্দেশ্যে কবি একথা লিখেছেন? ওখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে? তাকে উত্তর হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানু সিংয়ের পত্রাবলী রচনাংশ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। রবীন্দ্রনাথের স্নেহধন্যা রানুর উদ্দেশ্যে কবির প্রশ্নোত্থিত কথাটি বলেছেন। ওখানে বলতে শান্তিনিকেতনের কথা বলা হয়েছে। 2-4 প্রশ্ন, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? উত্তর হবে, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশে আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে পুলক লাগে এবং গাছেরা, এটা মাথা হবে, ঠিক আছে, গাছেরা মাথা পেতে বৃষ্টির আনন্দ অনুভব করতে যায়। 2-5 প্রশ্ন, আজ সকালেই সে পালাবে স্থির করেছে। আজ বলতে যে দিনটির কথা বলা হয়েছে তার সাল ও তারিখ কত? সে বলতে কার কথা বলা হয়েছে? সে কোথায় পালাবে এবং কেন? দেখো উত্তর হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানু সিংয়ের পত্রাবলী গদ্যাংশে অন্তর্গত প্রশ্নোত্থিত অংশে আজ বলতে 29শে আষাঢ় 1329 বঙ্গাব্দ দিনটির কথা বলা হয়েছে। সে বলতে দীনেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। দীনেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পালাবেন কারণ কলকাতার দম বন্ধ করা পরিবেশ তার একেবারেই ভালো লাগতো না। 2-6 প্রশ্ন, সমস্তটার উপর বাদল সায়ানের ছায়া, কবির চোখ দিয়ে দেখা এই সমস্তটার বর্ণনা দাও। তবে উত্তর হবে, আত্রাই নদীর ওপর বোট থেকে কবি রবীন্দ্রনাথ বর্ষাকালের প্রকৃতিকে দেখেছেন। বর্ষায় খরস্রোতা আত্রাই নদী কুলে কুলে পরিপূর্ণ। নদীর পাড়ে যে গ্রামগুলো দেখা যাচ্ছে সেই গ্রামের ঘরগুলোর উঠোন অবধি জল উঠেছে। গ্রামের মধ্যে রয়েছে ঘন বাঁশের ঝাড় আর আম গাছ, কাঁঠাল গাছ, তেঁতুল গাছ, কুল গাছ, শিমুল গাছ। মাঝে মাঝে নদীর তীরে কাঁচা ধানের ক্ষেতে জল উঠেছে। এছাড়াও নদীর 2 তীরে ঘন সবুজের সমারোহ দেখা যাচ্ছে। তারই মাঝখান দিয়ে আত্রাই নদী তার গেরুয়া রঙের জলধারা বয়ে নিয়ে চলেছে অত্যন্ত ব্যস্ততার সঙ্গে। নেক্সট প্রশ্ন আছে দেখো 2-7, কলকাতায় না এলে আরও জমতো। কি জমতো? কবির কলকাতায় আসার সঙ্গে তা না জমে ওঠার সম্পর্ক কি? দেখো উত্তর হবে, কলকাতায় না এলে কবি রবীন্দ্রনাথের গানের খাতায় আরও গান জমে উঠত। কবি যখন শান্তিনিকেতনে থাকতেন তখন সেখানকার প্রকৃতির সঙ্গে তিনি আন্তরিকভাবে একাত্ম হয়ে পড়তেন। শান্তিনিকেতনে যখন বৃষ্টি নামতো তখন কবি অনুভব করতেন সেই বৃষ্টির ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে
এই পরিবেশে ঘাসের মধ্যেও বৃষ্টির আনন্দ ছড়িয়ে পড়ে। গাছগুলো যেন বৃষ্টি আর ঝড়ো হাওয়ার আনন্দে সামিল হয়ে কথা বলার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এই সময় কবির মনেও জেগে উঠত বর্ষা মঙ্গলের গান। শহর কলকাতায় রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের মতো বর্ষা সুন্দরীকে খুঁজে পান না। সেই জন্যই কবি বলেছিলেন, বর্ষাকালে কলকাতায় না এসে তিনি যদি শান্তিনিকেতনে থাকতেন তাহলে তার গানের খাতায় আরও বেশি গান জমে উঠত। নেক্সট প্রশ্ন আছে 2008-এর, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। কোন সময়ের কথা বলা হয়েছে? খাতার দিকে চোখ রাখবার সময় কবির নেই কেন? দেখো উত্তর হবে, কবি এক বর্ষা ভেজা গোধূলি বেলায় আত্রাই নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন। প্রকৃতির সঙ্গে কবির একাত্ম হয়ে ওঠার সেই সময়ের কথাই এখানে বলা হয়েছে। রবীন্দ্রনাথ আত্রাই নদীর ওপরে বোট থেকে বর্ষায় ভেজা চারপাশের পরিবেশকে দেখেছিলেন। একদিকে নদী, অন্যদিকে আকাশ, এই দুয়ের রঙে আলোক ছায় মেশা অভূতপূর্ব সৌন্দর্যকে কবি মুগ্ধ হয়ে দেখতে ভালোবাসেন। সেই কারণে সেই মুহূর্তে তার মন খাতার দিকে ছিল না। 3 নম্বর আছে, 2-4 কথায় পরিচয় দাও। শান্তিনিকেতন। বীরভূম জেলার বোলপুরের একটি ছোট শহর শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের তপবনের আদর্শে প্রথমে ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন, যা পরে 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। শান্তিনিকেতনের আগের নাম ছিল ভুবনডাঙ্গা। এরপর আছে দিনু। রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথের পৌত্র হলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। দিনু ঠাকুর নামেই তিনি সমধিক পরিচিত। 1882 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তার জন্ম। পিতা দীপেন্দ্রনাথ ঠাকুর ফাল্গুনী নাটকের উৎসর্গপত্রে রবীন্দ্রনাথ তাকে আমার সকল গানের কাণ্ডারি বলে সম্মানিত করেছেন। এরপর আছে দেখো বর্ষা মঙ্গল। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ তার অন্যতম প্রিয় ঋতু বর্ষাকে বরণ করে নিতেন, যে উৎসবের মাধ্যমে সেই অনুষ্ঠানই বর্ষামঙ্গল নামে পরিচিত। বর্ষার আশীর্বাদ লাভেই যেহেতু পুষ্ট হয়ে উঠত শান্তিনিকেতনের লাল মাটি, এবং বর্ষায় যেহেতু আমাদের দেশকে শস্য শ্যামলা করে তোলে, তাই উৎসবটি বর্ষামঙ্গল নামকরণ। এরপর আছে আত্রাই। আত্রাই বা আত্রেয়ী নদীটি উৎপত্তি পশ্চিমবঙ্গের হলেও বাংলাদেশের মধ্যে দিয়েও এই নদীটি প্রবাহিত হয়েছে। মহাভারতেও এই প্রাচীন নদীটির উল্লেখ আছে। বাংলাদেশে এটি পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। 4 নম্বর প্রশ্ন আছে একটি বর্ষণমুখ দিনের অভিজ্ঞতা বিষয়ে একটি ছোট অনুচ্ছেদ রচনা করো। দেখো উত্তর হবে, সকালেও সেদিন আমার ঘুম ভেঙেছিল মুখের উপরে এসে পড়া আলতো রোদের আঁকিবুকিতে। সকালটা অন্য আর 5টা দিনের মতোই ছিল কর্মমুখর, কিন্তু 9টা বাজতে না বাজতেই আকাশ একেবারে আঁধার করে এলো। দিনটা ছিল রবিবার, তাই সেদিন স্কুল যাওয়ার কোনো তাড়া নেই। আমি বহুদিন পর আঁকার খাতাটা বের করে আঁকতে বসে গেলাম। আপন মনে এঁকে চলেছি কালো হয়ে আসা আকাশ, তার গায়ে ঘনিয়ে ওঠা জল ভরা মেঘ। ঠিক তখনই শুরু হলো বৃষ্টি, আর আমিও অমনি রং তুলি ফেলে পাতাটি গুটিয়ে শটান জানলার ধারে গিয়ে বসে পড়লাম। জানলায় বসে দেখতে পাচ্ছি পথের সব লোকজন দৌড়োদৌড়ি লাগিয়ে দিয়েছে। দেখতে দেখতে এক হাঁটু জল দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি যা খিচুড়ি আর ডিম ভাজা আমার সামনে হাজির করলো। এটা মা হবে, ঠিক আছে। আমিও বেশ জমিয়ে খেলাম। খাওয়ার পর বৃষ্টি দেখতে দেখতে দুপুর হয়ে গেল। তারপর আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি বিকেল 5টা বাজে। বৃষ্টি থেমে গেছে, টেরই পাইনি। 5 নম্বর আছে দেখো অর্থ লেখো। প্রথমে আছে পুলক থেকে হবে আনন্দ, উত্তরীয় থেকে হবে চাদর, এসরাজ থেকে হবে বাদ্যযন্ত্র বিশেষ, আঙিনা থেকে হবে উঠোন, সায়াহ্ন থেকে হবে সন্ধ্যা, প্রয়াস থেকে হবে পরিশ্রমের সঙ্গে চেষ্টা, নিভৃত থেকে হবে নির্জন। 6 নম্বর আছে দেখো কারক বিভক্তি নির্ণয় করো। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না। এটা হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি, তার উপরে আবার আকাশ মেঘে লেপা। এটা হবে কর্মকারক শূন্য বিভক্তি। আমার মনের মধ্যে গান জেগে ওঠে। এটা হবে কর্তৃকারক শূন্য বিভক্তি। কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। এটা হবে অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। সে গান কি কলকাতা শহরের
হাটে জমবে, এটা হবে কর্তিকারকে শূন্য বিভক্তি। 7 নম্বর আছে দেখো, বাক্য রচনা করো। শান্তিনিকেতন থেকে হবে, শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। হাট থেকে হবে, আমাদের গ্রামে সপ্তাহে 2 দিন হাট বসে। বাদল থেকে হবে, বাদল মেঘে চারিদিকে অন্ধকার হয়ে যায়। বৃষ্টি ধারা থেকে হবে, বৃষ্টির ধারায় চারিদিক ঝাপসা দেখা যায়। 8 নম্বর আছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখো। সুর থেকে হবে, সুর আর সুর আছে। সুর মানে হচ্ছে দেবতা আর সুর মানে বীর। নৃত্য থেকে হবে নাচ, আর নৃত্য থেকে হবে সর্বদা বা প্রতিদিন। বর্ষা থেকে হবে, যে ঋতুতে বৃষ্টি হয়, আর বর্ষা হবে ধারালো ফলাযুক্ত অস্ত। আষাঢ় থেকে হবে, বাংলা বছরের 3য় মাস, এবং আষাঢ় থেকে হবে বৃষ্টি ধারা। কুল থেকে হবে তীর, আর কয়সুলো কুল থেকে হবে বংশ। সারা থেকে হবে আহ্বানের উত্তর, আর সারা মানে হবে সমগ্র। 9 নম্বর আছে দেখো, বর্ষায় কলকাতা শহরকে কবির বিশেষভাবে অপছন্দ করার কারণ কি? উত্তর হবে, কবি রবীন্দ্রনাথ মুক্ত পরিবেশে বর্ষা সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসতেন। কলকাতায় সেই রকম মুক্ত পরিবেশ নেই। কলকাতায় বর্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেন, এখানে নববর্ষা বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়ে, তার নাচ গানের সৌন্দর্য বাধা পায়। তাই বর্ষার কলকাতা শহরকে কবি বিশেষভাবে অপছন্দ করেন। নববর্ষা বলতে কি বোঝো? দেখো, উত্তর হবে, নববর্ষা হলো নতুন বর্ষা। নববর্ষা বলতে আষাঢ় শ্রাবণ মাসের প্রথম বৃষ্টি, অর্থাৎ নতুন বৃষ্টির কথা বলা হয়েছে। এই বৃষ্টি আসে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর। এরপরে প্রশ্ন, বর্ষা ঋতুকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের 2টি গান ও 2টি কবিতার নাম লেখো। উত্তর হবে, বর্ষা ঋতুকে নিয়ে রবীন্দ্রনাথের লেখা 2টি গান হলো মনমোর মেঘের সঙ্গী এবং এসো শ্যামল সুন্দর। রবীন্দ্রনাথের বর্ষা ঋতুকে নিয়ে লেখা 2টি কবিতা হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও আষাঢ়। নেক্সট প্রশ্ন আছে দেখো, সবুজ রঙের উত্তরীয় বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হবে, উত্তরীয় শব্দের অর্থ হলো চাদর। আষাঢ় মাসে বর্ষার আগমনে আনন্দে গাছগুলি যেন কথা বলতে চায়। ঝোড়ো হাওয়ার ঝাপটা একের পর এক গাছকে আন্দোলিত করে। সবুজ পাতার এই আন্দোলনকে উপর থেকে এবং দূর থেকে দেখলে মনে হয় যেন বহু দূর থেকে সবুজ রঙের চাদর উড়িয়ে দিয়ে বর্ষা আসছে। নেক্সট প্রশ্ন আছে দেখো, কলকাতা শহরকে হাটের সঙ্গে তুলনার ব্যঞ্জনাটি কি? আমরা জানি হাটে বহু মানুষের সমাগম, হই হুল্লোড় ও হট্টগোল হয়। কলকাতা কর্মব্যস্ত ও জনবহুল শহর, তাই লেখক হাট বলতে কলকাতার ব্যস্ততা ও যান্ত্রিকতাকে বুঝিয়েছেন। পরে প্রশ্ন, আষাঢ় মাসে বর্ষাকে কলকাতা শহরে মানায় না, কবির এ জাতীয় মন্তব্যের অর্থ কী? উত্তর হবে, কবির চোখে আষাঢ় মাসে বর্ষা আসে নাচ ও গানের ভঙ্গিতে, সবুজ রঙের উত্তরীয় উড়িয়ে এবং পূবে বাতাসের উড়ে পড়া জটা জাল ছড়িয়ে। এরকম বর্ষার রূপে মুগ্ধ কবির মনে জেগে ওঠে গান। কলকাতা শহরে ইটকাঠের বড় বড় বাড়ির ফিরে আষাঢ় মাসে এই রূপ দেখতে পাওয়াটা যে অসম্ভব তা কবি ভালোভাবে জানতেন। এই উপলব্ধি থেকেই কবি উত্থিত মন্তব্যটি করেছেন। পরে প্রশ্ন, আত্রাই নদীটি কোথায়? সেই নদীতে বোটে যেতে যেতে কবি কবে নির্বাচিত পত্রটি লিখেছিলেন? আত্রাই নদীতে ওপার বাংলায়, অর্থাৎ বর্তমানে বাংলাদেশে আত্রাই নদীর ওপর বোটে যেতে যেতে কবির লেখা নির্বাচিত পত্রটির তারিখ হলো 2রা শ্রাবণ 1329 বঙ্গাব্দ। পরে প্রশ্ন, নদী পাড়ের গ্রামগুলির ছবি কিভাবে কবির চোখে ধরা পড়েছে? উত্তর হবে, দেখো, আত্রাই নদীর ওপর দিয়ে বোটে করে যেতে যেতে কবি রবীন্দ্রনাথ বর্ষার মেঘাচ্ছন্ন আকাশের পটভূমিতে নদী পাড়ের গ্রামগুলিকে দেখেছেন। এই অবস্থায় গ্রামগুলির দিকে তাকিয়ে তার মনে হয়েছে পল্লীর আঙিনার কাছ পর্যন্ত জল উঠেছে। গ্রামের মধ্যে ঘন বাঁশঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল গাছ গ্রামগুলিকে ঘিরে রয়েছে। মাঝে মাঝে জলমগ্ন কাঁচা ধানের ক্ষেত, যেখানে কচি ধানের মাথা জলের উপরে জেগে আছে। নদীর 2 তীরে ঘন সবুজের সমারোহ, তার মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত সমস্ত হয়ে বয়ে চলেছে। পরের প্রশ্ন, আকাশ আর নদীর প্রতি ভালোবাসা, সর্বোপরি বর্ষা প্রকৃতির
প্রতি কবির পক্ষপাত কিভাবে পত্র দুটিতে প্রতিফলিত হয়েছে? উত্তর হবে 29শে আষাঢ় 1329 তারিখের এবং 2রা শ্রাবণ 1329 তারিখের দুটি পত্রে প্রকৃতিপ্রেমী রবীন্দ্রনাথ নিজের অনুভূতিকে প্রকাশ করেছেন। বর্ষা তার প্রিয় ঋতু। শান্তিনিকেতনে যখন নিত্য প্রতিহসী বর্ষা তার সবুজ রঙের উত্তরীয় উড়িয়ে পূবে বাতাসের উড়ে পড়া জটাজল ছড়িয়ে আসতো, তখন কবির মনে গান জেগে উঠত। কিন্তু কলকাতায় ইট কাঠের বড় বড় বাড়ির ভিড়ে প্রকৃতির সেই রূপটাই কবি খুঁজে পেতেন না। তাই শান্তিনিকেতনে বর্ষাকে দেখে কবি যে গান লেখেন, দীনু ঠাকুর যে গানে সুর দেন, সেই গান শহর কলকাতার মানুষের কাছে জনপ্রিয় হবে কিনা সে নিয়ে কবির সংশয় প্রকাশ করেছেন। আবার 2রা শ্রাবণ 1329 তারিখের পত্রে কবির প্রকৃতি প্রেমের আর একটি দিক প্রকাশিত হয়েছে। কবি সেদিন আত্রাই নদীর উপর বোটে ছিলেন। নদীতে অন্য কোনো নৌকা ছিল না। কবি সেই নির্জনতার মধ্যে নদী আর আকাশকে নিজের করে পেয়েছিলেন। নদী আর আকাশের প্রতি তার চিরকালের ভালোবাসা যেন নতুন করে উপলব্ধি করলেন তিনি। তার মনে হলো নদীর উপরে ভেসে থাকলেই পৃথিবীর মনের কথাটা শোনা যায়। নদীর বিস্তৃত জলরাশির উপর যখন আকাশে ছায়া পড়ে, শুধু তখনই যেন আকাশ আপনার সাড়া দেয়। 18 নম্বর প্রশ্নে দেখো, ক্রিয়ার কাল নির্ণয় করো। কলকাতায় বর্ষা মঙ্গল গান হবে, এটা ভবিষ্যৎকাল। অনুরোধে পড়ে কখনো কখনো আমার নতুন বর্ষার গান গাইতে হয়েছে, এটা হচ্ছে অতীতকাল। আজ সকালেই সে পালাবে স্থির করেছে, এটা হচ্ছে বর্তমানকাল। আত্রাই নামক একটি নদীর উপর বোটে করে ভেসে চলেছি, এটা হচ্ছে বর্তমানকাল। অনেকদিন বোলপুরের শুকনো ডাঙায় কাটিয়ে এসেছি, এটা হচ্ছে অতীতকাল। 19 নম্বর প্রশ্নে আছে, নিচের বাক্যগুলিকে দুটি বাক্যে আলাদা করে লেখো। প্রথম প্রশ্ন আছে দেখো, কথা হচ্ছে এবার শ্রাবণ মাসে আর বছরের মতো কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। উত্তর হবে 8 বছর শ্রাবণ মাসে কলকাতায় বর্ষামঙ্গল গান হয়েছিল। পূর্ণচ্ছেদ, কথা হচ্ছে এবারও শ্রাবণ মাসে কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। 19 থেকে 2 প্রশ্ন, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে। উত্তর হবে শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামে, পূর্ণচ্ছেদ, তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে। পরের প্রশ্ন, আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকা নেই। উত্তর হবে নদীতে শুধু আমার এই বোট আছে, নদীতে আর কোনো নৌকা নেই। নেক্সট প্রশ্ন, আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চাই, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। উত্তর হবে দেখো, আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চাই, পূর্ণচ্ছেদ, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। পরের প্রশ্ন, আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যাব মনে করে ভালো লাগছে না। উত্তর হবে আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যাব, পূর্ণচ্ছেদ, এ কথা মনে করে ভালো লাগছে না। তো এই ছিল আমাদের পাঠ্যাংশের প্রশ্নোত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।